আসসালামু আলাইকুম, ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে রেড স্কোয়ার। তো রেড স্কোয়ারে আপনি অনেক ভিডিও দেখেছেন। তো রেড স্কোয়ারে প্রায় আসি, প্রতি সপ্তাহে আমি একবার হলে আমি রেড স্কোয়ার আসি। এই জায়গা আমার খুব বেশি ভালো লাগে। বাট এই রেড স্কোয়ারে আমি এখন স্নো বা তুষার আমি উপভোগ করতেছি। তো রাশিয়ার যে ব্যাপারটা, উইন্টার কিন্তু এনজয় করতে হবে। উইন্টারে কিন্তু মানে ঘরে বসে থাকলে কিন্তু হবে না। রাশিয়ার উইন্টারটা ব্যাপকভাবে ভয়ঙ্কর প্লাস ব্যাপক এনজয়েবল। তো আপনি এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। তো আপনি যদি শীতকে ভয় পান তাহলে আপনার বাসায় বসে থাকতে হবে। বাট আমি এখন রেডি করে আছি, স্নোটা উপভোগ করতেছি। তো সত্যি এনজয়েবল কিন্তু। আর আপনি দেখতেছেন যে পুরো ফুল প্যাক হয়ে আমি আসছি। দেখুন, আর এখন হচ্ছে তাপমাত্রা হচ্ছে -1°C আর ফিল হচ্ছে -3। তো যত তাপমাত্রাই হোক, -20, 25, 30 ডাজেন্ট মিটার রাশিয়ার জন্য। তো রাশিয়া যেহেতু আসছি, তো এই তাপমাত্রা কোনো ঘটনাই না। আর দেখুন এখন তুষার পড়তেছে, ভোর রাত থেকে তুষার পড়তেছে। আর একটু আগে পরিষ্কার করার কারণে এখানে মানে অনেক বেশি তুষার দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন? কারণ যেহেতু রেডি স্কোয়ার একটু পরপরই কিন্তু গাড়ি এসে পরিষ্কার করে ফেলে। তো পরিষ্কার করার সময় এখানে লবণ ছিটিয়ে দেয়, তুষারটা খুবই দ্রুত গলে যায়। প্লাস আর এখানে খুব দ্রুত পরিষ্কার করে রাখে আর কি। এখানে তুষার জমতে দেয় না। আর আপনি হয়তো বিরত বুঝতেছেন যে হেভি তুষারপাত মানে হচ্ছে আর কি। তো এই তুষারে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে। কিছু তুষার আছে পড়ার সাথে সাথে গলে যায়, প্লাস এটা বৃষ্টির মতো হয়ে যায়, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আবার কিছু তুষার আছে যেটা হচ্ছে মানে তুষারটা পড়ার পরে ওটা গলে না, ওটা ফুলে থাকে আর কি, বা তুষার স্তূপ হয়ে থাকে আর কি। দেখেন, আর আজকে হচ্ছে শনিবার, গভর্নমেন্ট হলিডে। তো অনেক মানুষ আসছে কিন্তু রেডিস করে। আর আমার পিছনে দেখতেছেন এখানে একটা বিভিন্ন অনেক বড় আইস স্কেটিং কোর্ট করতেছে। আপনারা রাশিয়া যখন উইন্টার সিজন আসে তখন কিন্তু রাশিয়াতে হাজার হাজার এই আইস স্কেটিং কোর্ট তৈরি করা হয়। কিন্তু আপনারা জানেন রাশিয়া শীত রিলেটেড, উইন্টার রিলেটেড যত খেলা আছে এটা কিন্তু খুবই পারদর্শী। কিন্তু আইস হকি বলেন, পরে হচ্ছে আইস স্কেটিং, পরে হচ্ছে আইস জাম্পিং, বিভিন্ন খেলা আছে কিন্তু এই আইস নেই। কিন্তু দেখেন কি হেভি তুষার করতেছে। তো এখানে আইসিং তৈরি করতেছে। যখন আইসিং তৈরি করে তখন আমি কিন্তু যদি স্কেটিং পাই না, তারপর আমি এখানে এসে ট্রাই করবো কিন্তু। আর এখানে বিভিন্ন স্টল তৈরি করতেছে খাবার দাবারের বা বিভিন্ন এন্টারটেনমেন্টের জন্য কিন্তু। দেখুন, রাশিয়াতে সাধারণত দুই ধরনের টুরিস্ট আসে, একটা হচ্ছে উইন্টার টুরিস্ট, একটা হচ্ছে সামার টুরিস্ট। সামার টুরিস্টই বেশি আসে। আর উইন্টার টুরিস্ট কিন্তু রাশিয়া অন্য অন্য যে প্রদেশগুলো আছে ওখান থেকে কিন্তু মস্কোতে আসে। তো আবার বিভিন্ন গরম যেসব দেশগুলো অনেক বেশি গরম পড়ে, লাইক মিডল ইস্ট, ওই সব দেশ থেকে অনেকে কিন্তু রাশিয়া উইন্টার কিন্তু উপভোগ করতে আসে। কিন্তু দেখেন একদম নাকে মুখে চলে যাচ্ছে কিন্তু হেভি তুষার ফল হচ্ছে। আর আমি অনেকবার বলেছি, আবারও বলি, এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রেড স্কোয়ার। আমার পিছিয়ে আছে হচ্ছে ক্রেমলিন, রাশিয়ান প্রেসিডেন্টের বাসভবন। আর এই পিছিয়ে লাল বিল্ডিংয়ে দেখতেছেন এটা স্টেট মিউজিয়াম। আর পিছিয়ে যে দেখতেছেন বড় মার্কেটে আছে গুম মার্কেট, 130 বছরের মার্কেট। আর একদম এই রেড স্কোয়ার ওই পাশে এটা হচ্ছে আছে, সেটা হচ্ছে সেন্ট বাসেল ক্যাথেড্রাল। দেখেন এখানে অনেক মানুষ আছে, বিশেষ করে রাশিয়ার যত টুরিস্ট আছে হাফ মানে প্রায় 60% কিন্তু অলমোস্ট চাইনিজ টুরিস্ট। দেখুন
তো অনেক তুষার পড়তেছে, বারবার ক্যামেরার উপর তুষার পরে ঠিক মতো ভিডিও শুট করা যাচ্ছে না। তো দেখি চলেন সামনের দিকে আগাই। দেখুন আর আমি যেখানে হাঁটতেছি আমার জায়গাটা একদম পিচ্ছিল হয়ে গেছে, তো সাবধানে কিন্তু পা ফেলতে হচ্ছে কিন্তু, কারণ হচ্ছে ওই তুষারের মানুষ হাঁটতে হাঁটতে নিচের যে পাথরগুলো ফেলানো, তো পাথরগুলো কিন্তু একদম পুরো পিচ্ছিল হয়ে গেছে। তো যে কোনো সময় কিন্তু ভিডিও করতে করতে কিন্তু পড়ে যেতে পারে কিন্তু। দেখুন তো আমি যেদিকে যেদিকে যাচ্ছি ওই দিক থেকে এদিকে তুষার আসতেছে, সেই জন্য ভিডিও করা খুবই মুশকিল। তো নাকে মুখে তুষার ঢুকে যাচ্ছে, তো নাকের ভিতরে তুষার ঢুকে যায়, ঠান্ডা লাগার সম্ভাবনা কিন্তু আছে, তাই নাকটা ঢেকে রাখছে কিন্তু। দেখেন আমার পিছনে যেটা দেখতেছেন লাল সড়ক, এটা কিন্তু পানি এবং আইসিএর দোকান ছিল। এটা কিন্তু সামারে কিন্তু অ্যাক্টিভ থাকে, এখন হয়তো অন্য কোনো জিনিস বিক্রি করে। তো সামারে কিন্তু এই জিনিসটা পানি এবং আইসক্রিম। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটার নাম আছে নিকোল স্কাই স্ট্রিট। এই রাস্তাটা অনেক বেশি ফেমাস, এটা সন্ধ্যার সময় অনেক বেশি জমজমাট হয়। তো আমি এই সন্ধ্যার সময় আমি আপনাদেরকে রাস্তায় দেখাবো, তো আপনাদের ভালো লাগবে কিন্তু। যে আলোর সাথে দেখতেছেন এটার নাম আছে নিকোল স্কাই স্ট্রিট। তো এই রাস্তার যেদিন এই ভিডিওটা যখন ভিডিওটা করবো তখন এই রাস্তার হিস্টোরি এবং এই রাস্তার গুরুত্বটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, প্লাস এই আশেপাশে যে বিল্ডিং আছে বা রেস্টুরেন্টগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো গাইস আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে রিকমেন্ডেশন এনি সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রাশিয়াতে এই আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি ওই ধরনের ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।